আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন আরও একটি ইংরেজি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য নতুন কিছু ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজি শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো, কেমন আছো? এই বাক্যটি ইংরেজিতে কাউকে বলবেন, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? এখানে হ্যালো অর্থ হ্যালো, হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। এই বাক্যটি আপনি কাউকে ইংরেজিতে বলবেন, আই অ্যাম ডুইং ওয়েল। আই অ্যাম ডুইং ওয়েল। এখানে আই অ্যাম অর্থ আমি, ডুইং ওয়েল অর্থ ভালো আছি। আই অ্যাম ডুইং ওয়েল, আমি ভালো আছি। কোথায় যাচ্ছ? এই বাক্যটি আপনি ইংরেজিতে বলতে পারেন কাউকে, Where are you going? Where are you going? এখানে where মানে কোথায়, going অর্থ যাচ্ছ। Where are you going? কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটি আপনি ইংরেজিতে বলতে পারেন, I am going to shopping. I am going to shopping. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, shopping অর্থ কেনাকাটা। I am going to shopping. আমি বাজারে যাচ্ছি। আমি কি আসবো? এই বাক্যটি আপনি ইংরেজিতে বলবেন, Can I come? Can I come? এখানে can অর্থ পারি, I অর্থ আমি, come অর্থ আসতে। Can I come? আমি কি আসবো? অবশ্যই, চলে এসো। এই বাক্যটা আপনি ইংরেজিতে কাউকে বলবেন, Sure, come along. Sure, come along. এখানে শিওর অর্থ অবশ্যই, কাম along অর্থ চলে এসো। শিওর কাম along, অবশ্যই চলে এসো। তোমার সময় আছে? এই বাক্যটা আপনি ইংরেজিতে বলতে পারেন, ডু ইউ হ্যাভ টাইম? ডু ইউ হ্যাভ টাইম? এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, টাইম অর্থ সময়। ডু ইউ হ্যাভ টাইম? তোমার সময় আছে? হ্যাঁ, একটু আছে। এই বাক্যটা আপনি ইংরেজিতে বলবেন, Yes, a little. Yes, a little. এখানে yes অর্থ হ্যাঁ, a little অর্থ একটু। Yes, a little. হ্যাঁ, একটু আছে। আমার কথা শোনো। এই বাক্যটি ইংরেজিতে হবে, Listen to me. Listen to me. এখানে listen অর্থ শোনো, me অর্থ আমাকে। Listen to me মানে আমার কথা শোনো। বলো, আমি শুনছি। এই বাক্যটি ইংরেজি অর্থ হবে, Go ahead, I am listening. Go ahead, I am listening. এখানে go ahead অর্থ বলো, I am listening অর্থ আমি শুনছি। Go ahead, I am listening. বলো, আমি শুনছি। আমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে, I need help. I need help. এখানে I অর্থ আমি, need অর্থ দরকার, help অর্থ সাহায্য। I need help. আমার সাহায্য চাই। কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে, What happened? What happened? এখানে what মানে কি, happened মানে হয়েছে। What happened মানে কি হয়েছে? আমি পথ হারিয়েছি। এই বাক্যটি আপনি কাউকে ইংরেজিতে বলবেন, I am lost. I am lost. এখানে I মানে আমি, lost মানে পথ হারিয়েছি। I am lost মানে আমি পথ হারিয়েছি। চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে, Don't worry. Don't worry. এখানে don't worry অর্থ চিন্তা করো না। Don't worry মানে চিন্তা করো না। আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে, Help me please. এখানে help অর্থ সাহায্য করো, me অর্থ আমাকে, please অর্থ অনুগ্রহ করে। Help me please মানে আমাকে সাহায্য করো।
আমার সাথে চলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো কাম উইথ মি। এখানে কাম অর্থ চলো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। কাম উইথ মি মানে আমার সাথে চলো। অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আ লট মানে অনেক। থ্যাঙ্কস আ লট মানে অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো নো প্রবলেম। নো প্রবলেম। এখানে নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই। নো প্রবলেম কোনো সমস্যা নেই। তুমি খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি কাইন্ড। ইউ আর ভেরি কাইন্ড। এখানে ইউ আর অর্থ তুমি, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড। তুমি খুব দয়ালু। সাহায্য করতে ভালোবাসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাভ হেল্পিং। এখানে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, হেল্পিং অর্থ সাহায্য করা। আই লাভ হেল্পিং সাহায্য করতে ভালোবাসি। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো সি ইউ অ্যাগেইন। সি ইউ অ্যাগেইন। এখানে সি অর্থ দেখা, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন আবার দেখা হবে। আজ তোমাকে সুন্দর লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো ইউ লুক বিউটিফুল টুডে। ইউ লুক বিউটিফুল টুডে। এখানে ইউ অর্থ তোমাকে, লুক মানে দেখাচ্ছে, বিউটিফুল মানে সুন্দর, টুডে মানে আজ। ইউ লুক বিউটিফুল টুডে মানে আজ তোমাকে সুন্দর লাগছে। তুমি কি এখন ফ্রি আছো? এই বাক্যটি আপনি ইংরেজিতে কাউকে বলবেন আর ইউ ফ্রি নাও। আর ইউ ফ্রি নাও। এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি, নাও অর্থ এখন। আর ইউ ফ্রি নাও মানে তুমি কি এখন ফ্রি আছো? আমি তোমার সাথে একমত। এই বাক্যটি আপনি ইংরেজিতে বলবেন আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাগ্রি অর্থ একমত, উইথ অর্থ সাথে, ইউ মানে তোমার। আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত। তুমি কি আমাকে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো মানে চেনো, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চিনো?